আজ শেয়ার করব তাওয়া কিমা কাবাব। এই কাবাব বাজার থেকে আপনারা অনেক দামে হয়তো কিনে খান। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই কাবাব আপনারা বানিয়ে নিতে পারবেন। অল্প খরচে অনেক বেশি কাবাব খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাওয়া কিমা কাবাব বানাবার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 600 গ্রাম কিমা। পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব। সঙ্গে যোগ করব বড় সাইজের একটি পেঁয়াজ, একদম ফাইন চপ করে রেখে দিয়েছিলাম, কুচি কুচি করে কেটে সেটা নিয়ে নিলাম। 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাও নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা কুচি নিয়ে নেব। যোগ করব হলুদ গুঁড়ো, 1/4 চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দেব। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও কিন্তু দিতে পারেন। সঙ্গে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দেব এখানে আটা, গমের আটা আমি এখানে দিচ্ছি, আপনারা বেসন দিতে পারেন। এখানে 3 টেবিল চামচ গমের আটা আছে। তো গমের আটাটা দিয়ে দেওয়ার পরে এখন একটা ডিম ভেঙে নিয়ে নেব। তো একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি একটু ঘি নিয়ে নেব 1 চামচ মতো। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর জুসি হবে। ফ্যাটযুক্ত চিকেন কিমা নিলে ঘি দেবার দরকার হবে না। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলার মধ্যে আপনাদের বলে দিই কী কী ছিল। এখানে ছিল জিরা, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, গরম মশলা 3টে, যেমন ধরুন এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটি আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিলে নিরামিষ আমিষ সব কিছুর মধ্যে কিন্তু দিতে পারবেন। খুবই সুস্বাদু রান্না হবে, আর একটা মশলাতেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যাবে। ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দেওয়ার ছিল, আমি কিন্তু দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে আরও একবার মেখে নেব। 1/2 চায়ের চামচ রসুন বাটা দেব, 1/2 চা চামচ আদা বাটা দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। একসাথে আগে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, একসাথে দিতে পারেন, তবে আমি ভুলে গিয়েছিলাম, তো সেজন্য পরে দিয়ে দিলাম। আরও একবার ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর যত ভালো করে আমরা মাখাতে পারবো কিমাটাকে, তত ভালো কাবাব তৈরি হবে। তো আমি ভালো করে মেখে নিয়ে এইভাবে রেস্টে রেখে দেবো। 30 থেকে 40 মিনিট রেস্টে রাখলেই হবে। 30 মিনিট পরে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কাবাবগুলো গড়ে নেব। যেমন ইচ্ছা আপনারা গড়ে নিতে পারেন, বড়, ছোট, পাতলা, মোটা, যেমন আপনাদের সুবিধা লাগবে। তো আমি এইভাবে ছোট ছোট লেবুর মতো বল করে নেব প্রথমে, আর তারপরে আমি কাবাবগুলো রেডি করে নেব। এইভাবে হাতের মধ্যে একটু চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে কাবাব রেডি হয়ে যাবে। এইভাবে রেডি করে নিতে হবে। কয়েকটা গড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ কুচিগুলো আছে বাইরের দিকে বেরিয়ে আসবে, আপনারা চেষ্টা করবেন ভিতরের দিকে দিয়ে দেওয়ার। তা নইলে কী হবে, আমরা যখন ভাজবো তখন কিন্তু 2-1টা পেঁয়াজ কুচি বেরিয়ে আসতে পারে, তবে খুব একটা বেশি বেরোবে না, অসুবিধা হবে না। তো দেখুন আমি এইভাবে আরও একটা গড়ে নিলাম। একইভাবে আমি সব কাবাবগুলো গড়ে নেব। সব কাবাবগুলো গড়ে নিয়েছি। দেখুন অনেকগুলো হয়েছে, এখানে 19টা কাবাব হয়েছে। তো এইখানেও 5টা আছে, তো সব মিলিয়ে 19টা হয়েছে। আমি 6টা রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে, 1 সপ্তাহ তো রাখাই যাবে। আর এখানে আমি বাকি 13টা ভেজে নেব। তো সেজন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হতে। এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে ভাজছি। অল্প করে তেল দিলেই হবে। এখানে কিন্তু 1/2 কাপ মতো আমি তেল দিয়েছি, আর এই তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে, আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভাজার পরে কিন্তু অনেক তেল থেকেও যাবে। তো লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, আর মিডিয়াম গরম করে নিয়ে তেলটা, তারপরে কাবাবগুলো দিতে হবে। একটা পিঠ হয়ে যাবার পরে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো প্রত্যেকটা কিন্তু এইভাবে বারবার উল্টে পাল্টে দিতে দিতে ভাজতে হবে। একদিকটা ছেড়ে দিলে চলবে না, তাহলে একদিকটা বেশি ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে
ভাজতে থাকবো। যেহেতু আমরা লো টু মিডিয়াম আঁচে ভাজবো, সেজন্য কিছুক্ষণ ভাজতে দিয়ে এখানে একটি কাজ করে নেব। এখানে দই নিয়েছি হাফ কাপের একটু বেশি, 3/4 কাপ মতো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি হাফ চায়ের চামচ, গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চায়ের চামচ, চাট মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দইটা বা এই মশলাগুলো একসাথে মিশিয়ে রাখছি। কিভাবে ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব আপনাদের পরে দেখাবো, তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। ভালো করে মিশিয়ে এইভাবে সাইডে রেখে দিতে হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে রেখে দেব। এদিকে কাবাব আমি ভাজছি। কাবাবগুলো ভাজতে একটু সময় লাগবে, তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন এখন খুব সুন্দর কালার এসে গেছে। এই রকম যখন কালার এসে যাবে বুঝতে হবে যে আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। আর চিকেনগুলো খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে, কোনো রকম কাঁচা থাকবে না। দেখুন আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে আমি তাওয়া কাবাব বানাবো, সেজন্য আমি তাওয়াতে আরও একটু কিছু কাজ করে নেব। এখানে একটা লোহার তাওয়া নিয়েছি, যে ঘরোয়া তাওয়াগুলো থাকে সেই তাওয়ার মধ্যে নিয়েছি, যেটাতে আমরা রুটি করে থাকি। তার মধ্যে কাবাব ভাজার যে তেলটা, ওখান থেকে কিছুটা তেল নিয়েছি, 2 টেবিল চামচ মতো। তেলটা আমি তাওয়ার মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা ভেজে নিয়ে কাবাবগুলো দিয়ে দেব। এইভাবে যদি আমরা রসুনটা ভেজে নিই আর কাবাবের সাথে আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, একেবারে দোকানের মতো। এখন কাবাবগুলো দিয়ে দেব রসুনের মধ্যে। আর রসুনের মধ্যে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের ফ্লেভারটা কাবাবের মধ্যে ভালোভাবে পুশ হয়ে যায়। তো এইভাবে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা নইলে কিন্তু পড়ে যেতে পারে, কেন কি ছোট তাওয়া। সেজন্য যে দইটা আমি মশলার সাথে মিশিয়ে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম আছে কিন্তু এই কাজটা করতে হবে, তা নইলে তাওয়া থেকে বেরিয়ে যেতে পারে। দইয়ের যে জলটা বেরোবে কাবাবের মধ্যে গিয়ে কাবাবটাকে জুসি বানাবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে সাবধানে। তবে বড় তাওয়া হলে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়। তো আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তাই ঘরোয়া তাওয়াতেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন কিন্তু বাকি যে আমরা দইটা রেখে দিয়েছি দিয়ে দেব। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন অনেকটা শুকিয়ে গেছে, এখন বাকি দইটাও দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাকি দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম মার্কেটের মতো। দেখুন এইভাবে কিন্তু মার্কেটে তৈরি করে বড় বড় তাওয়াতে। খুবই লোভনীয় হয়েছে, আর আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটি প্লেটে সার্ভ করে দেব। কিছু আমি একটু গার্নিশিংও করে দেব, তবে এইভাবে দেওয়ার পরে তারপরে গার্নিশিং করে দেব। কতটা জুসি হয় আমি নিশ্চয়ই আপনাদের ভেঙে একটা দেখাবো। একটু পেঁয়াজ শসা আর একটু লেবু দিয়ে এইভাবে গার্নিশিং করে নিতে হবে, সঙ্গে লঙ্কা যোগ করতে হবে। দেখতেও ভালো লাগবে আর খাবার সময় এগুলো প্রয়োজন হতে পারে, কেন কি এইগুলো দিয়েই কিন্তু কাবাবগুলো খেতে বেশ ভালো লাগে। তো গার্নিশিং করতে করতে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো। তো বন্ধুরা আমার চ্যানেলে নানান রকম রেসিপি থাকে, আপনারা প্লিজ একবার দেখে নেবেন। কত সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি দেখুন। আর একটা ভেঙে আমি আপনাদের দেখাবো ভিতরটা কতটা জুসি হয়েছে। এরকমই দেখতে হবে, ছোট বড় সবার খুব পছন্দ হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।